নমস্কার, আমি হচ্ছে জয়। তো আজকে শ্রী, শ্রী শিব পুজোর বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ২০২৫ এর আপনারা যে উপবাস থাকছেন ওইটা ব্রত পালন কিভাবে করবেন সঠিক নিয়ম সহ আমি আজকে প্রুফ সহ দেখাবো আপনাকে। অবশ্যই ভিডিওটি দেখুন। আর আপনি যদি ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিনিয়ত এরকম নতুন, নতুন ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুর কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পান এবং উপকৃত হয়। তো আমি পঞ্জিকাটা খুললাম। আপনাকে টাইমিং কখন থেকে করতে হবে আমি ঠিক এটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। তো দেখুন বইতে লিখা আছে ১৩ই ফাল্গুন বুধবার শ্রী, শ্রী শিবরাত্রি ব্রত। দেখুন ত্রয়োদশী দিনে ১০টা ১১:২৫ পর্যন্ত। এরপর চতুর্দশী আরম্ভ। দেখছেন বুধবার ত্রয়োদশী ১০টা ১১:২৫ পর্যন্ত সকাল। আর দেখুন বৃহস্পতিবার চতুর্দশী দিনের ৮টা ৫৯:৫০ পর্যন্ত। তারপর অমাবস্যা আরম্ভ। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালকে বৃহস্পতিবার চতুর্দশী। তো দেখেন শ্রী, শ্রী শিবরাত্রি সামর্থ্য মুহূর্তে দিবা ৯টা গতে পূর্বাহ্ন ১০টা ২৫ মধ্যে শ্রী, শ্রী শিবরাত্রি ব্রতের পারণ। বুঝছেন? কালকে ১০টার ভিতর পালন করতে হবে। তো গোস্বামীর মতে শ্রী, শ্রী শিবরাত্রি ব্রত পূজা ওরা হচ্ছে দিনে ৯টায় করবে এর পরের দিন। আজকে আপনারা পালন করে ফেলবেন। এরপরে ৯টার পর থেকে ওরা শিবরাত্রি ব্রত ওইটা পালন করবে। তো কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে যেটা নিয়ম লাগছে অবশ্যই ওইটা পালন করতে হবে। নিয়মের বাইরে গিয়ে পুজো পার্বণ করা কিন্তু উচিত নয়। তো গোস্বামী আমি জানি না উনি হয়তো পঞ্জিকা নির্মাণ করছে, না হয়তো কোনো ভগবান হবে হয়তো যে এরকম অদ্ভুত নিয়ম তৈরি করে ফেলছে ওরা। তো আমি জানি না। তো অবশ্যই এখানে পারণের মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে। দেখুন আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দেওয়া হয়েছে। অবশ্যই এখান থেকে স্ক্রিনশট করে আপনারা মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।